আয়াতগুলো পড়ে দেখবেন সূরা নমলের। আমার মনে হয় বাংলাদেশে আজ যারা অহংকারী হয়ে গেছেন তাদেরকে কোরআনের এই আয়াতগুলো বেশি বেশি পড়া দরকার। যেহেতু অন্য ধর্মের লোক খুব কম আমাদের দেশে, মাত্র এই দেশে বাস করে 8 ভাগ অন্যান্য ধর্মের লোক, আর আমরা আছি এই দেশে নামধারী হলেও 92 ভাগ মুসলমান। এই জন্য আহ্বান জানাচ্ছি, জ্ঞান আল্লাহ যাদেরকে দান করে, জ্ঞানের প্রথম বৈশিষ্ট্য সে বিনয়ী হবে, নম্র হবে। সে জ্ঞান অর্জন করার পরও যদি বিনয়ী নম্রতা কারো ভেতরে না আসে, অহংকার চলে আসে, বুঝতে হবে শয়তান তাকে দখল করে ফেলেছে। কি নাম যেন ভাইয়ের? রুহুল কুদ্দুস। বাড়িতে যাওয়ার পরে ভাবিকে সালাম দিয়েছে, ম্যাডাম সালামের জবাব না দিয়ে ওনার রুহুল কুদ্দুস নাম ধরে গালি দিচ্ছে, মা বাপ তুলে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা। ওনার ভালো লাগবে? রাগ হবে? না না। আপনি কথা শুনতেছেন নাকি ঘুমিয়ে গেছেন? চেয়ারম্যান সাহেবের রাগ হবে না যদি জ্ঞানী হয়ে থাকে, আর যদি জ্ঞান না থাকে উনি রেগেছে, হয়তো হিতে বিপরীত তালাকও দিয়ে দিতে পারে। যে কি পরিশ্রম করে আসলাম, সালাম দিলাম, জবাব না দিয়ে গালি দেয়। কিন্তু জ্ঞানী মানুষ হলে চিন্তা করবে, কি গো, একটা শিক্ষিতা মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, ভালো বংশের মেয়ে আমি বিয়ে করে আনলাম, আজ 30 বছর সংসারের জীবনে কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, আর আজকে সালাম দিলাম আমারে গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কি কথা বলছে? এর জিনে ধরেছে, ভূতে ধরেছে, নয়তো তো গালি দেওয়ার কথা না। আপনি জ্ঞান অর্জন করেও যদি বিনয়ী হতে না পারেন, নম্র ভদ্র হতে না পারেন, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। আশা করি উদাহরণ থেকে আপনি বুঝে ফেলেছেন আমি কি বলতে চাই। হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি তামাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। 4000 নবীর আমি সাক্ষাৎ পেয়েছি, তাদের খেদমত করে 8টা বিষয় আমি তাদের কাছ থেকে পেয়েছি, আমি নোট করেছি তাফসীর থেকে। 1 নম্বরে তিনি বলেন, ইযা কুনতা ফিস সলাতি ফাহফাজ কলবাকা ওয়া ইযা কুনতা ফি গায়রিল বাইতি ফাহফাজ আইনাকা। তিনি দুনিয়ার মানুষকে জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি নবীদের কাছ থেকে যে 8টা বিষয় পেয়েছিলাম, তার প্রথম নাম্বারে এই যে নামাজে যখন মানুষেরা দাঁড়াবে তখন যেন কলবের হাজির অবস্থায় নামাজ আদায় করে। লা সলাতা ইল্লা বি হুজুরিল কলব, কলবকে হাজির করা, উপস্থিত করা ছাড়া কিন্তু আপনার নামাজ পড়লেও আদায় হবে না। আজকে থেকে যারা নামাজ আদায় করেন, এই দৃশ্যটা, এই বিষয়টা আমাদের জীবনের সাথে আমরা যেন মিলাতে পারি। নামাজ পড়লেই শুধু মুসলমান থাকা যাচ্ছে না, নামাজটা হওয়া লাগবে। আর নামাজ যতক্ষণ পর্যন্ত আপনার কলবের সাথে না মিলবে, এ কলবটা যায় নামাজের এই কতটুকু জায়গা, এদিকে 2.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গার ভেতরে যখন আপনার মন থাকবে, এদিকে ওদিকে যাবে না, তখন আপনি নামাজের সেজদায় আনন্দ পাবেন। জেলখানায় 3 বছর আমারে ফাঁসির কন্ডেম সেলে, প্রথমে তো আয়না ঘরে, এরপরে কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রেখেছিল। জীবনের এই 34 বছর বয়সে এই 3টা বছর আমি যেভাবে কাটিয়েছি, এই 1.5-2 বছর বাইরে এসে এই দুনিয়ার চাকচিক্যে পড়ে আমার মনে হচ্ছে ওই 3 বছর আমি আল্লাহর ইবাদতে ছিলাম। গভীর রজনীতে আমি সেজদা দিয়ে যে মজা পেয়েছি, এখনো সেজদা দেই, কিন্তু ওই মজাটা এখন আর হয় না। রাত 2টা-3টার সময় 1.5 পারা, 2 পারা, 3 পারা পর্যন্ত নামাজে তেলাওয়াত করে আধা ঘন্টা, 45 মিনিট, 1 ঘন্টা আমরা এক একটা সেজদায় পড়ে থাকতাম। ওই সময় দেখেছি এমনিতেই চোখ দিয়ে অঝোর নয়নে পানি আসতো।
আর এমন একটা মজা, এমন একটা আলাদা স্বাদ আমি সেজদায় পেয়েছিলাম, ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে, বাইরে 1.5 বছরেও এখনো পাইনি। আপনি একটু লম্বা সেজদা দিয়ে দেখেন, কলবটা হাজির নাজির করে যদি সত্যি আপনি সেজদা দিতে পারেন, আমার তো মনে হয় যারা মন থেকে নামাজ আদায় করা আরম্ভ করবে, ওই মানুষগুলোকে বোম মারলেও তারা সেজদা থেকে বিরত হবে না। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, সাতক্ষীরাবাসী বহু অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বাংলাদেশের 64 জেলার মানুষকে ইমানের পরীক্ষার উপরে এই মাজলুম অবস্থা থেকে জান্নাত দেওয়া আরম্ভ করে, 1 নম্বরে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে চট্টগ্রাম, আমাদের কুষ্টিয়া আছে কিন্তু অনেক পরে, কারণ আমরা বেশিরভাগই তো ছিলাম পিরাই আরামে। বড় বড় আল্লাহর অলিগুলো আল্লাহ কুষ্টিয়ায় দিয়েছে, হাসানুল হক ইনু, মাহবুবুল আলম হানিফ, সব আল্লাহর অলি না? কিন্তু এই সমস্ত জেলার বিষয়গুলো আমরা যেহেতু দেখেছি, এই জন্য অনেক ভালোবাসি আপনাদেরকে ইমানের কারণে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা শুনলে আমরা এমনিতেই নরম হয়ে যায়। এই মানুষগুলোকে আহ্বান জানাচ্ছি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ যেটার হিসাব আরম্ভ করবে তার নাম কিন্তু সালাত বা নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে আমলের হিসাব আরম্ভ করবে কাজের, তার নাম নামাজ। এজন্য আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবনে কোনো দিন আমি নামাজ আর বাদ দেব না। যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়বেন, বসেও যদি না পারেন আপনি শুয়ে পড়েন। কিন্তু যদিও মাসলাটা নিয়ে মতভেদ আছে, আমি তারপরেও বলছি, চেয়ারে নামাজ পড়া পারো তো পক্ষে ঠিক না। এই এলাকায় হয়তো সব নেই। আপনাকে চেয়ারম্যানই করতে গেছেন, আল্লাহর সামনে যদি দাঁড়িয়ে থাকতে না পারেন বসেন, গোলামের মতো বসবেন। এটাও যদি আপনার শরীরে না কোলায় শুয়ে পড়েন, এটাও যদি না পারেন ইশারায় পড়বেন। চেয়ারে বসে বসে পা ঝোলানো লাগবে, কোথায় পেয়েছেন আপনি? আপনি কি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বসেছেন? আপনি বসেছেন যার সামনে, তার মর্যাদা জানেন? ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। কোনদিন শুনেছেন এই আয়াতের মর্মবাণী? আল্লাহ বলেন, না, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর যে ক্ষমতা এই অনুযায়ী আমাকে বিশ্বাস করে না। কিয়ামতের দিন এই 7 তবক আসমান আর জমিন পুরাতন কাপড়ের মতো আমার এই হাতের ভেতর আমি গুটিয়ে ফেলবো। কত বড় বিশাল ক্ষমতার মালিক আমার আল্লাহ, আমাদের মাথায় ধরবে না। এই জন্য বলছি না, রব্বুল আলামিন এত বড় পাওয়ার নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আর আপনি তার পায়ে সেজদা দেবেন না। চেয়ারে বসে বসে আপনি চেয়ারম্যানই করছেন। যদিও বিভিন্ন আলেম ওলামা মাসলাটা নিয়ে মতভেদ দিয়েছে, তারপরও আমার দৃষ্টিতে কোরআন হাদিস পড়ে, আমি ফেকা নিয়ে পড়েছি, আমি মুফতি একজন, ফতোয়া দিচ্ছি, আপনারা পারত পক্ষে চেয়ারে বসে নামাজ পড়বেন না। নামাজ হবে না আমি ফতোয়া দিলাম না, কিন্তু পড়বেন না। আপনার তো 4টা ক্রাইটেরিয়া বললাম, দাঁড়িয়ে থাকতে না পারলে বসে পড়েন, বসে না পড়লে শুয়ে পড়েন, শুয়ে না পড়লে ইশারা করবেন। তারপরে যেহেতু নামাজ মাফ নেই, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলমের ভেতরে আল্লাহ বলেন, কিয়ামতের দিন এই কুদ্দুস, কি কুদ্দুস? রুহুল কুদ্দুসকে, আমির হামজাকে, এ মর্তুজাকে কিয়ামতে আমার সামনে দাঁড় করাবো, বলবো সেজদা দে। যদি দুনিয়াতে সেজদার হক আদায় করে না থাকে, এই মানুষগুলো সেজদা তো দিতে পারবে না, উল্টিয়ে যাবে পেছন দিকে।
লাঞ্ছনা, অপমান, গঞ্জনা ওদের মাথার ওপরে, মুখের ওপরে চেপে বসবে। মানুষ ঘৃণায়, এখন যেমন ট্রাম্পকে দেখলে আপনি থুতু নিক্ষেপ করবেন, নেতানিয়াহুকে দেখলে থুতু মারবেন, কিয়ামতের দিন আমরা যদি বেনামাজি হয়ে যাই, আমাদের দেখলেও হাসরবাসী থুতু মারবে। হাতে পায়ে ধরে এই জন্য বলছি নামাজটা বাদ দেবেন না। নবীজি বলেন, কোন মহিলার যদি সন্তান পৃথিবীতে আসে, প্রথমে যেহেতু পানি দেখা যায়, এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা, বিশ্ব নবী বলেন যদি পানি এসে যায় আর সমস্ত অবস্থায় যদি মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে, তোলার ভেতরে এই মহিলাকে বিছিয়ে দাও, বলো যে নামাজ পড়। এত বড় গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান, নামাজ মাফ নেই, আর আপনি হেলায় খেলায় নামাজ নষ্ট করেন। মুসা আলাইহিস সালামের একটা কাহিনী পড়ছিলাম তাফসিরে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, ওই যে বাজারে একজন কর্মকার আছে, কামার, লোহা পিটিয়ে সোজা করে, এর জান্নাতের সুসংবাদ দাও, আমি তার উপরে খুশি হয়ে গেছি। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু শুনলেই খালি প্রশ্ন করতেন। একবার তাকে আল্লাহ লাঠির কথা বলেছিলেন, তিনি 14টা কথা আল্লাহকে শুনিয়েছেন। অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে কি ওটা? তিনি তো বলতে পারতেন ক্বালা হিয়া আসা, এটা লাঠি না। একটা একটা করে বর্ণনা করছেন, এটা লাঠি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পেড়ে খাওয়াই, ভর দেই, মাঝে মাঝে আমি রাস্তা চলি, কত কিছু বলতেছে। আল্লাহ বলেন থামো, আমি তোমারে বলতে বললাম হাতে কি, বলতে পারতে লাঠি, এত কথা বলা লাগে? অনেক কিছু শুনলেই শুধু প্রশ্ন করতেন, জানার জন্য। বিশেষ করে রব্বুল আলামিন বলেন, ঠিক আছে, জানতে যখন চাও বাজারে যাও, দেখো ওই লোকটা আসলে কি করে। তিনি বাজারে গেলেন, কোণে দাঁড়িয়ে আছে। আমাদের জামানায় যেভাবে আজান হলে আমরা মনে করি নামাজের সময় হয়ে গেছে, হযরতে মুসার জামানায় 1 ওয়াক্ত নামাজ ছিল ফরজ। ওই জামানায় হয়তো নামাজের সিস্টেম ছিল, আজান না থাকলেও একটা সিস্টেম ছিল ডাকার। এ কামারটা একবার মগুর উঁচু করে মাথার উপরে, আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে যখন নামাজের সময় হয়ে গেছে, মগরটা মাথার উপর দিয়ে পেছন দিকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে দৃশ্যটা লক্ষ্য করলেন, আর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ওই লোকটা তো মগরটা লোহার উপরে পিটিয়ে এরপরে নামাজে যেতে পারতো। যে লোকটা তোমার বিধান মানতে এত বেশি আগ্রহ, এত বেশি, যে লোকটা এত বেশি সচেতন, তুমি তাকে জান্নাত না দিয়ে পারো না, রাজি না হয়ে পারো না। আপনি বলেন তো, তার জীবন থেকে কি পেলেন? একজন কামার। আমাদের কাছে কি নামাজের এই গুরুত্বটা এইরকম আছে? নেই। রমজান এসেছিল যতগুলো শিক্ষা দিতে, আমি তো প্রায় 27টা শিক্ষার উপরে অর্জন করেছি। এখন আমার কাজ হবে, আমার যে হাদিস ছিল, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, আল্লাহর কাছে পৃথিবীতে সবচাইতে ভালো মহব্বতের, ভালোবাসার কাজ হচ্ছে ওইটা যেটা কন্টিনিউয়াস করা হয়, প্রতিনিয়ত, প্রতিদিন করা হয়, যদিও কাজটা অল্প হয়। রমজানে যেহেতু একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে গেছে, নামাজ আদায় করা, জামাতে নামাজ পড়া, এমনকি তাহাজ্জুদেরও অভ্যাস আমাদের অনেকের হয়ে গেছে। এটা ধরে রাখবেন, কন্টিনিউয়াস, কম হোক তারপরও ধরে রাখেন। আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যদি আপনি এটা বাস্তবে রাখতে পারেন, দায়েম কায়েম ভাবে, কন্টিনিউয়াস ভাবে, একটা দিন এভাবে করে করে, অল্প হলেও আমার আল্লাহর কাছে এটা সবচাইতে দামি কাজ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ইবাদতের কথা আমরা পড়েছি, মাওলানা সাহেব বলছিলেন, এ জমিন যার, বিধান চলবে তার, এটা আল্লাহর কাছে প্রিয় কাজ। অন্যান্য হাদিসের বর্ণনা আছে, এই পৃথিবীতে আল্লাহর কাছে প্রিয় কাজ হচ্ছে তাকে সেজদা দেওয়া। আমি পড়া কোরআন শরীফের ভেতরে 2টা কাতারের কথা পেয়েছি। কাতার, এই 2টা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, দেখলেই তিনি খুশি হয়ে যান।
এক নম্বরের কাতার পাবেন সূরা সফ 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। অবশ্যই আল্লাহ তোমাদের ভেতরে ওই কাতারকে বেশি ভালোবাসেন যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে। আর সাতক্ষীরার মানুষের এটা করছে আমি জানি। এখানে 4টা আসনে 4টায় আপনারা ইনসাফের পক্ষে রায় দিয়ে সংসদে কোরআনের পক্ষে কথা বলার জন্য পাঠিয়েছেন। আপনার কি মনে হয় মুহাদ্দিস রবিউল বাশার জীবনেও কোনোদিন মূর্তির পক্ষে কথা বলবে? কথা বলে না কেন? উনি শিরিক করতে বলবে। ওখানে যদি 2টা দিনও সময় পায়, 5 মিনিটও সময় পায়, 1 মিনিট হয়তো আল্লাহর প্রশংসা করবে, 4 মিনিট আপনাদের কথা তুলে ধরবে। কিন্তু বহু মানুষকে আমরা দেখছি সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আজকের পর্যন্ত যেই কয়টা অধিবেশনে গেলাম, সিরিয়াল হিসাবে যাদের নাম আসে তারা আল্লাহর প্রশংসা তো দূরের কথা, শুধু মানুষের প্রশংসায় পঞ্চমুখ। কেন এত মানুষের প্রশংসা করা লাগবে কেন? কে কোন জামানায় মারা গেছে, কে কি করেছে, অত কথা আপনার বলার দরকার কি? আপনাকে বানিয়েছে যে তার নাম বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আপনার যে দায়িত্ব জনগণ তুলে দিয়েছে এই কথা বলেন। সময় দিয়েছে 5 মিনিট, 4.5 মিনিট গেছে বিভিন্ন মানুষের বন্দনা করতে। এখন বলে মাননীয় স্পিকার আমারে আরেকটু সময় দেন। আরে তোর সময় দিলাম 5 মিনিট, কি করলি তুই? তোর এলাকায় একটা ব্রিজ নেই, ব্রিজের কথাটা বলতে পারলি না, আর হাফ মিনিট আছে, এখন বলছে সময় দেন। এই তেল মারা জাতি এটা বন্ধ করা লাগবে। আমি তো বলার এখনো পাইনি, যদি পাই 29 তারিখে এই তেল মারা বন্ধ করব। যেখানে সংসদের এক একটা মিনিটে বাংলাদেশের মানুষের টাকা খরচ হয় প্রায় 25,000-এর উপরে এক এক মিনিটে, আর সেখানে আপনি তেল মারেন মানুষকে। এই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এ সমস্ত এলাকায়, বিশেষ করে যে আশাশুনি, শ্যামনগর, কয়রা, পাইটকেলঘাটা, এরপরে পাইকগাছ এলাকায় কত দুঃখ দুর্দশা মানুষের। রাস্তাঘাটও সেরকম ভালো না। এসেছে নাকি আমাদের কি এমপি সাহেব? ও ভালো আছেন আপনি? ঠিক আছে, বসে। ভারপ্রাপ্ত হলে হবে, এবার ভার ফেলে দেওয়া লাগবে। হ্যাঁ ইনশাল্লাহ ভার এবার আর থাকবে না। আসল চেয়ারম্যান হিসাবে আল্লাহ কবুল করেন, আমিন। আমরা কি বলতে চাচ্ছিলাম যেন আপনাদের সামনে? প্রশংসা মানুষ আদায় করতে হবে কার? প্রতিদিন অন্তত 17 বার করে আপনার মুখ দিয়ে আল্লাহ এই কথাটা বের করে নেয়। আপনি দেখবেন প্রতিদিন 17 বার। যদি আপনি নফল সুন্নত মানে নামাজ নাও পড়েন, শুধু ফরজ নামাজও পড়েন, তাও 17 বার বলা লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? এখানে যে আলিফ লাম দেওয়া আছে, হয়তো এনারা জেনারেল শিক্ষিত মানুষ বুঝবে না, আলেমদের জিজ্ঞাসা করেন। আলিফ লাম 4 প্রকার হয়। এখানে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়ে দিয়েছেন যে যত প্রশংসা হতে পারে তুমি তোমার মুখ দিয়ে বলো আল্লাহ সব প্রশংসার মালিক তুমি। এমনকি আমি দেখেছি কাবা শরীফে মানুষ যখন যায়, যে কাপড়টা পরে যায় ওটা মনে করি আমরা যে এহরামের কাপড় না, ওটা কাফনের কাপড়। মানুষ তো আমরা মরে গেলে তাকে ধোয়ানো, গোসল করানো, এরপরে কাফনের কাপড় পরাই। আর আমি হামজা নিজেই মরে গেছি, এরপরে নিজেকেই নিজে কাফনের কাপড় মানে এহরামের কাপড় পরেছি, ওটা আসলে কাফনের কাপড়। এটা পরার পরে আল্লাহর ঘরের দিকে চারিদিকে বারবার ঘুরি, মানে কি যে আল্লাহ আমি সব ছেড়ে দিয়ে এসেছি, তোমার পেছনে ঘুরতেছি। 1 নম্বরেই বলা হয় লাব্বাইক, আল্লাহ আমি কিন্তু উপস্থিত হয়ে গেছি তোমার দরবারে। আল্লাহ বলেন দাঁড়া। কোথায়? সেই বাংলাদেশ, 6000 কিলোমিটার দূর থেকে এসেছি মক্কায়, আমার ঘরের কাছে এসে বলছি লাব্বাইক।
ঠিক আছে দাঁড়া, তোর নাম আমার হাজিরা খাতায় আমি লিখে নেব, কিন্তু 1 নম্বরে তোরে বলা লাগবে যে আমি মুশরিক না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। 1 নম্বরে স্বীকৃতি দেওয়া লাগে যে আল্লাহ আমি হাজির হয়ে গেছি। আল্লাহ বলেন তোর নাম আমি লিখবো হাজিরা খাতায়, তুই যে আমার বান্দা, তুই যে আমার বান্দি, এই কথাটা আমি লিখবো, কারণ এই শব্দটা এত দামি আমি আল্লাহর কাছে। কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে আমি যত নামে নামে ডাক দিয়েছি, সবচাইতে প্রিয় নাম আমি আল্লাহর কাছে বান্দা। এই জন্য কোরআন শরীফে দেখবেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই আয়াতের মাঝখানে আবদুন আছে, আবদুন মানে বান্দা। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এখানে আলা আবদুন শব্দ দিয়েছেন। আবদুন মানে দাস, বান্দা, গোলাম, ভৃত্য, সার্ভেন্ট যাই বলেন। আল্লাহর কাছে শব্দটা এত দামি, এত ভালোবাসেন আল্লাহ। মানুষ যখনই তার ঘরে যে কথা বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির, আমি তোমার বান্দা, তোমার দাস, তুমি একটু লিখে নাও। আল্লাহ বলেন দাঁড়া, বল যে আমি আল্লাহ তোমার সাথে শরীক করি না, আমি মুশরিক না, আমার চিন্তা চেতনায় কোনো শিরিকের গন্ধ নেই, আমার কাজকর্মে কোনো শিরিক নেই। এই কথাটা বলার পরে আপনার নাম আল্লাহ লিখবে না, স্পেশাল ভাবে 3টা স্বীকৃতি আপনার মুখ দিয়ে আল্লাহ নিয়ে নেয়। 1 নম্বরে বলা লাগে ইন্নাল হামদা, হামদের আগে আলিফ লাম, এর আগে আছে ইন্না। আল্লাহকে আপনি নির্ধারিত করে বলছেন ইন্নাল হামদা, অবশ্যই যত প্রশংসা আছে দুনিয়াতে, আজকে থেকে আমি আর কারো প্রশংসা করব না, সব প্রশংসা আমি তোমার জন্য দিয়ে দিলাম। এতটুকু বলার পরও আপনার নাম হাজিরা খাতায় উঠবে না। 2 নম্বরে বলা লাগে আবার নি'মাতা লাকা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো এই নিয়ামতগুলো আজকে থেকে আমি তোমার জন্য ব্যয় করব। ক্ষমতাটা নিয়ামত কার? আরো জোরে বলেন। আমি যে সুস্থ আছি এ নিয়ামত কার? দিন দিন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সব আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। কখন যে চুল পেকে যায় আমাকে বলেও না, কখন যে দাঁত নড়ে যায় আমাকে বলেও না, চামড়া কখন ঝুলে যাচ্ছে আমারে বলেও না। বলেন বলেন। দিন দিন আমি একটা জগতের দিকে এগিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন আমাকে স্মরণ করিয়েছে যে এই যে কয়েকদিন সুস্থ আছো এটা কিন্তু একটা নিয়ামত, এই নিয়ামতটাও কাজে লাগাবে আমার জন্য, এটা বলা লাগে নি'মাতা লাকা। 3 নম্বরে বলা হয় অল মুলক, হে আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি দুনিয়াতে কিছু করে থাকি, আমি কথা দিয়ে গেলাম এখন থেকে তোমার জন্য করব। কত বড় গুরুত্বপূর্ণ কথা আপনি 3টা আল্লাহর সামনে বলেন, টের পান। আমার মাঝে মাঝে আজ বাংলাদেশের বিভিন্ন নেতাদের বক্তব্য শুনলে আফসোস লাগে, আল্লাহ এরা অধিকাংশই তো হাসি, এ বলে এসেছে কি আর করছে কি। 10 মিনিট কথা বললে 8 মিনিট আপনি মানুষের প্রশংসা করেন। কেন প্রশংসা আমার আল্লাহর করা যায় না? আপনি যে কথাটা বলতে পারেন, আপনি কোনোদিন চিন্তা করেছেন? বিজ্ঞান এখন তথ্যটা দিয়েছে, এক একটা কথা এই মুখের গহ্বর থেকে বের হতে, এখানে যে জায়গাটা পাচ্ছেন এখানে 27টা ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আমি যখন বিজ্ঞান ভিত্তিক তাফসীরগুলো পড়ি মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ 27টা স্তর এখান থেকে পার করার পরে একটা কথা মুখ দিয়ে বের হচ্ছে। আর কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এই যে এই কোনার মুরব্বী থেকে শুরু করে এখানে যারা আমরা আছি, উনি ওসি সাহেবের কাছে, উনি মুরব্বীর কাছে, উনি চেয়ারম্যান, উনি আমার কাছে, আমি মর্তজা ভাইয়ের কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যেয়ে যার কাছে দায়িত্বে আছে উনি মুখের এই জায়গা দিয়ে কথাটা যখন বের করে দেবে, বের করে দেওয়ার আগে যার কণ্ঠের সাথে এই কথাটা মিলবে সেই আকারে কথাটা বের করে দেয়। সবার কথায় যদি আল্লাহ একরকম করে বের করে দিত,
আমার মনে হয় চেয়ারম্যানের বাড়িতে গেলে আমি জোতা পিটা খেতাম। ম্যাডাম তো মনে করতো আমার মনে হয় লোকই এসেছে, অথচ লোক তো ওনারটা না, অন্যেরটা। মারামারি হইতো না। শুধু কণ্ঠের এই স্বরটাকে আমার আল্লাহ এই 27টা স্তরের ভেতরে কম্পিউটার থাকলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম। এমন সুন্দরভাবে সিস্টেম করে দেখাচ্ছে। সর্বশেষ জায়গায় যখন কথাটা বের করে দেয় ফেরেশতারা, আপনার মতো আমির হামজা পৃথিবীতে একটা দুইটা না, কোটি কোটি আছে। কার কণ্ঠ দিয়ে, কোন আওয়াজ দিয়ে, কোন স্তরে কথাটা বের হলে তার কণ্ঠের সাথে মানাবে, মানানসই হবে, আল্লাহ ওই রকম কণ্ঠ করে কথাটা বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতটা যদি আপনাকে আল্লাহ না দিত, আপনি বক্তব্য দেওয়ার সময় আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আপনি বক্তব্য দেওয়ার সময় মানবতার বিরুদ্ধে কথা বলেন, জীবনেও বলতে পারতেন না। যেহেতু এই নিয়ামতটা আল্লাহ আপনাকে দিয়েছে, এই নিয়ামতটা কাজে লাগান। 3টা কথা বলার পরে আমি দেখেছি হাজী সাহেবরা চলে আসার দিন যখন বিদায় তাওয়াফ করে, তখন একটা স্পেশাল ভাবে শেষ কথা যেটা বলা লাগে, আল্লাহকে বলা লাগে, লা শারিকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি চলে যাচ্ছি বাংলাদেশে, তুমি আমার নামটা কিন্তু হাজিরা খাতায় লিখে নিও, আমি কিন্তু শিরিক করব না, আমি মুশরিক না। মাঝে মাঝে আমার এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা যখন করি, বাংলাদেশে তো হাজি একেবারে কম না। শুধু হাজি সাহেবরাই যদি এইটা আমরা মেনে চলতে পারতাম, যেটা বলে এসেছি কাবা ঘরকে সামনে নিয়ে, বাংলাদেশে আর কারো লাগতো না, হাজিরা ইসলাম কায়েম করে ফেলতো। সরকারি দলে, বিরোধী দলে, স্বতন্ত্র, সব আমরা হাজি। 300 এমপির 299 জন অলরেডি এখন সংসদে আমরা আছি। আমার তো মনে হয় এই 299 জনের ভেতরে 290 জনই হাজি। অবশ্য সুবহানাল্লাহ, 290 জনের ভেতরে এই কথাটা ঠিক রাখার মতো হাজি একেবারেই কম। এই কথাটা ঠিক রাখে না। এই জন্য প্রশংসার মালিক যেহেতু আমার আল্লাহ, নামাজের ভেতরে দাঁড়িয়ে 17 বার আপনার মুখ থেকে এই স্পেশাল ফতোয়া আল্লাহ বের করে নিচ্ছে প্রতিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হযরত লোকমানের কথা বলছিলাম, উনি বলেছে নামাজের ভেতরে মনটা তৈরি করো, এটা আমি 4000 নবীর থেকে পেয়েছি। আপনাদেরকে আমি এই উপদেশটা দিয়ে গেলাম যে যেখানেই নামাজ আদায় করেন না কেন, নামাজের ভেতরে মন তৈরি করেন।